হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বা ফ্লেমিংয়ের বামহস্ত নীতি আমরা কম বেশি সবাই পড়েছি, কিন্তু কোন আঙুল কোন দিক নির্দেশ করছে সেটা আমরা কিন্তু গুলিয়ে ফেলি অনেক সময়। তা আমি তোমাদের বলতে পারি, এই ভিডিওটা বা এই রিলসটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখো, ফ্লেমিংয়ের বামহস্ত নীতির যে স্ট্রাকচার সেটা হলো এইটা হলো বৃদ্ধাঙ্গুলি এবং এটা হলো তর্জনী আর এটা হলো মধ্যমা, একে অপরের সাথে তোমার সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে থাকবে। এই বিদ্যা হলো তোমার পরিবাহী তারের প্রযুক্ত বলের অভিমুখ, তর্জনী তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর হলো মধ্যমা তোমার হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাই তো? এবার বিষয় হচ্ছে যে আমাদের মাথায় থাকে না, তা তোমাদের আমি 3টে নাম বলবো, এই 3টে নামের সাথে আমরা সবাই পরিচিত। সেটা হলো ফাদার, মাদার আর হলো চাইল্ড। দেখো, আমাদের এখনো পরিবার তোমার পিতৃতান্ত্রিক, সে তোমাদের পরিবারের পিতা হলো প্রধান। তাহলে এই বৃদ্ধাঙ্গুল এ হলো ফাদার। তাহলে ফাদার মানে ফোর্স, অর্থাৎ পরিবাহী তারের প্রযুক্ত বলের অভিমুখ নির্দেশ করবে কে? তোমার বৃদ্ধাঙ্গুল। ফাদারের পরে কি আসছে? তোমার মাদার। মাদার মানে কি? এম ফর ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে কে? তোমার তর্জনী। তাহলে ফাদার মাদারের পরে কি তাদের সন্তান আসবে, অর্থাৎ চাইল্ড। চাইল্ড ফর সি ফর কারেন্ট, অর্থাৎ এই মধ্যমা তোমার হলো তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। তা বন্ধুরা, চলো এরকম আমার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। কেমন? চলো, টাটা।